মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এটা হলো মঙ্গলবারের ব্লগ। পরোটা আর ছোলার ডাল করব। পরোটাটাই যে ছেঁকে নিয়ে সুন্দর করে তেল দিয়ে ভাজবো। বরমশাই বেলে দিচ্ছে আর আমি ছেঁকবো। পরোটা আর ছোলার ডাল খেতে খুব ভালোই লাগে। লুচি আর ছোলার ডাল খেয়েছি, কিন্তু পরোটা দিয়ে ভালোই লাগে খেতে। এই যে পরোটাটা ভেজে নেব, তারপরে আজকে এই অল্প একটুখানি ব্লগ করেই আপনাদের সাথে মঙ্গলবারের ব্লগটা দিতে পারবো না। একটু অসুবিধা থাকবে, ব্লগটা করতে পারবো না। এই যে দুপুরে চলে এসেছি, ডাল সিদ্ধ করেছি ওদিকে, আর ওপাশে কাঁকরোল আর পটল ভাজছি। এখানে যে বরমশাইকে দেখি, যে আমার বরমশাই আর বোন ফটো তুলে ভিডিও করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওরা খুব ইয়ার্কি মারে, ভালো লাগে বেশ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আশা করছি ভালো আছেন। এটা বুধবারের ব্লগ। আজকে তো বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইলো, আর আমার থেকে ভালোবাসা রইলো। এই যে বাসি ঘর দেখুন কিরম পড়ে রয়েছে। এই এখন পরিষ্কার করব, সেটাই বলছি। আজকে বেলা হয়ে গেছে, একটু বসেছিলাম, তারপরে গ্যাসটা মুছছি। বাসি গ্যাস সার্ফ দিয়ে মুছবো না, এমনি জল ন্যাকড়া দিয়ে মুছে নেবো। বাসি গ্যাসটা না মুছে তো আর কাজ করা যাবে না। তারপরে বাসন মেজে নেবো। অনেক বাসন ছিল, বাসি বাসন। ইচ্ছাই করছিল না আজকে, মনে হয় ভিডিও করতেই ইচ্ছা করছিল না। তাও আমার বন্ধুরা বসে থাকবেন ভিডিও দেখার জন্যে, ওই জন্যে যারা যারা দেখেন তাদের জন্য ভিডিওটা করলাম, যেটুকুনি পারলাম শেয়ার করলাম। ওই যে বাসনগুলো মেজে সুন্দর করে ধুয়ে নেব। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে ভালোবাসা রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ব্লগগুলো কীরকম লাগছে কমেন্ট করে বলবেন, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে। আপনারা যত আমাকে সাহস দেবেন, আর তত আমি এগিয়ে যেতে পারবো। না হলে আমি এখানে কিছুই করতে পারবো না। আপনারা সাহস দিলেই আমি সুন্দর করে ভিডিও করতে পারবো আর এগিয়ে যাব। তারপরে চলে যাব বড় ঘরে। বালিশগুলো পাল্টাবো, এত নোংরা হয়েছে। ওষার আমার 1 সপ্তাহ পর পরই পাল্টাই, কিন্তু এত নোংরা পড়ে রাস্তার পাশে। ঘর তো ওই জন্য পরিষ্কার করে আর পারা যায় না। আমাকে তো দেখেনি, 2-3 দিন পর পরই আমি চাদর পাল্টাই। এই যে বিছনার বালিশের ওষারগুলো পাল্টিয়ে দিচ্ছি, আর পর্দা পাল্টিয়ে নেবো। আজকে পুজোর আগে পর্দাগুলো ধুয়ে ফেলি, আর বেশি দিন তো পুজোর বাকি নেই। এই রোববার বিশ্বকর্মা পুজো, পরের রোববার মহালয়া। এই যে সুন্দর করে পর্দাগুলো খুলে এই যে নতুন পর্দা লাগাচ্ছি। কীরকম লাগছে ঘরে এটা কমেন্ট করে জানাবেন। এই কালারটা লাগালাম, দেখতে সুন্দর লাগছে বেশ। আমার ভালো লাগছে। এখন আপনাদের কীরকম লাগছে কমেন্ট করবেন। এই সুন্দর করে তারপরে খাটের ওই ইয়েগুলো মুছে ফেলবো। ওইগুলো না ধুলো, রাস্তা দিয়ে এত গাড়ি যায়, মুছলেও পরিষ্কার থাকে না। সব সময় ভিডিওতে তো আর করি না, আবার এক এক সময় অন ক্যামেরাও করি। এই যে সুন্দর করে মুছে চাদরটা পেতে বালিশগুলো বালিশের জায়গায় রেখে দেবো। আজকে আপনাদের সাথে রান্না বেশি একটা শেয়ার করতে পারিনি, ভিডিও অল্প একটুই করেছি। দেখে বেশি মনে হয় বড় হয়নি, যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বসে দেখতে ইচ্ছা করতেও পারে, ওই জন্য করলাম। যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে চাদরগুলো সুন্দর টান টান করে পেতে দিলাম। তারপরে চলে এসেছি এই পাশে বেলকুনির জানলাটা মুছে টুছে পর্দা পাল্টে দেবো। তারপরে চলে আসবো বাথরুমে, জামা কাপড়গুলো ভিজাবো। এই যে সুন্দর করে সব জামা কাপড়গুলো, অনেক জামা কাপড় জমে গেছিলো বাবা। একদিন যদি না কাচি বাবা, অনেক জামা কাপড় হয়ে যায়। এগুলো সব ভিজালাম, তারপরে পর্দাটা আলাদা করে আমি বালতিতে ভিজিয়ে রাখবো। তারপরে খয়রা মাছটা বানাবো, যে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ডাল, আলু ভাজা, লাউ ঘন্ট, ওলের তরকারি, আর এখানে খয়রা মাছ বানাচ্ছি। বরমশাই এবার খয়রা মাছ নিয়ে এসছে। ওই পাশে একটু খাসির মাংস এনেছিল কালকে, ওইটা একটু গরম দিচ্ছে, আমি আর মেয়ে খাবো। কালকে নিয়ে এসছে, থেকে গেছে, ওটা ফেলবো কেন, আমি আর মেয়ে খেয়ে নেবো। এই যে সুন্দর করে খয়রা মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নামিয়ে নেবো। তারপরে এইটা বেগুন দিয়ে ঝোল করব, সর্ষে বাটা। এই মাছটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা কড়া করে ঘি দিয়ে ভেজে খাবেন, ভাত দিয়ে দেখবেন খুব ভালো লাগে। প্রচণ্ড কাটা হয়,
কড়াইতে তেল দিয়ে সাদা বেগুন দিয়ে করব। কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনগুলো ভেজে নেব, তারপর টমেটো দেবো, টমেটো দিয়ে সর্ষের পেস্টটা দিয়ে দেবো, হলুদ লবণ দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে সর্ষে তো আবার বেশি এরকম টান কষানো যাবে না, অল্প কষাতে হবে, নাহলে টিটকুটে হয়ে যাবে। আমি বাটা সর্ষে দিইনি, এটা হলো কিনতে পাওয়া যায় গুঁড়ো, ভিজিয়ে রাখতে হয় একটু সময়, তারপরে ওইটা দিয়ে করি। কিন্তু এটা গ্যাস অম্বল হয় না, বেটে করলে প্রচণ্ড গ্যাস অম্বল হয়। তারপরে যে সর্ষের ঝোলটা হয়ে গেছে এর মধ্যে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে নামিয়ে নেবো। খেতে খুব সুন্দর হয়েছিল, পুরো ইলিশ মাছের মতন লাগছিলো। এই যে তারপরে গামলায় জল বসাবো, জল বসিয়ে সার্ফ দিয়ে রান্নার ভাতের ন্যাকড়াগুলো ভিজাবো। আমি সবসময় তো দেখেন আমি ভিডিওটা আগেও দিয়েছি, এরমভাবে ন্যাকড়া না ভিজালে না আঠা ছাড়ে না, ওই মাঠ ছাড়ে দিলে হয় না, আগুনে দিয়ে ফুটাতে হয় ভালো করে, ভাত ফুটানোর মতন। আর যা মেঘ হয়েছে বাইরে, আমি কাপড় তো ভিজিয়েছি, প্রচণ্ড মেঘ হয়েছে বাইরে। এবার পুজো কীরকম কাটবে কে জানে, একদম মেঘ হচ্ছে। এখন পুজোতে গিয়েই বৃষ্টিটা হবে, আর গরমও পড়েছে সেরকম, প্রচণ্ড গরম, এরকম গুমোট মেরে রয়েছে আকাশ, আর মেঘ, গরমও লাগছে। এই দেখুন, বুঝতে পারছেন কিনা ভিডিওতে বুঝছি না, কি আঠা দেখুন কাপড়গুলো, ধুয়ে আর পারা যায় না। এইগুলি খালি জলে ভিজালে তোরাই পরিষ্কার হবে, গরম জলেই ভিজাতে হবে। সুন্দর করে ভিজিয়ে ঢেসে নেব, তার মধ্যে আমার বরমশাই চলে আসবে। আর দুটো ঘর তো রোজই বলি মেয়ে মুছে নিয়েছে, আজকেও মুছে দেবে। আমার ভালো লাগছিল না বলে আমি বলছিলাম মুছে দেবো, মেয়েটারও ভালো লাগছিল না। তারপরে বলে না মা আমি মুছে দিচ্ছি, তুমি এই দিকটা করো। যে বরমশাই আসলো, এটা খুলতে গেলাম, তারপরে যে রান্নাঘরটা মুছে নেবো আমি। রান্নাঘরটা আঠা থাকে তো, অনেকটা জোর দিয়ে মুছতে হয়, ওই জন্য মেয়েটাকে দিই না, আমি মুছি। ওটা হাতে অনেক প্রেশার দিতে হয়, আর তেল কাজটা তো হাতে প্রেশার দিয়ে মুছতে হয়। এই যে সুন্দর করে মুছে নেব, এখনও বাকি আছে, কাজ তো শেষ হওয়ার না। তারপরে চলে গেছে যে কাপড় কাচতে। আপনাদের সাথে তো এইটুকুর ভিডিও দিই, এইটা যে কয় ঘন্টা ধরে কাজ করি আমরা, সেটা তো স্পিড করে দিই বলে বুঝতে পারেন না, মনে হয় একটু কি তাড়াতাড়ি কাজ হয়ে গেল, কিন্তু না, কতক্ষণ ধরে করতে হয়। এই যে সুন্দর করে পর্দাগুলো কেচে ধুয়ে দিলাম, ধুয়ে দেবো, এইটুকুই আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে তো এক গামলা আছেই কাচার, ওগুলো কাচবো, মেয়েটা মেলে দেবে, আমি ধুয়ে দেবো। আমি হাসছি, বলবো এই ভয়েস ওভার দিতে। তারপরে চলে যাব বেলকুনিতে, আমি অল্প কটা মেলবো, আগে সব মেয়ে মেলে দিয়েছে, না হলে আজকে আমার হয়ে গেছিলো ভালো মতন। এতগুলো দেখুন কেচেছি, এত কাপড় তার জমে গেছিলো দুদিনের। আমার সব থেকে কাজে বিরক্ত হলো কাচতে ভালো লাগে না। আর বাথরুমটা এত ছোট, ওর মধ্যে বসে কাচতে আমার জীবন বের হয়ে যায়। তারপরে গাছে জল দেবো, খোলামেলা জায়গায় দেখবেন পুকুর টুকুরে কাচতে খুব সুন্দর লাগে। আমি আগে কাচতাম, আগে তো ফ্ল্যাটে ছিলাম না, তখন এই পুকুরটায় বসে বসে সুন্দর কাচতাম। আর এখন তো ফ্ল্যাট হয়ে গেছে, নিচে আর যাই না। পুকুরে কেচে সব থেকে শান্তি দেখবেন, ধুয়ে ফুয়ে। তারপরে এই যে গাছপালায় সুন্দর করে জল দিয়ে দেবো, জল দিলে এখানে ভিডিওটা এন্ড করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আমার সাথে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হচ্ছে। খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। যে গাছপালাগুলোতে জল দিচ্ছি, এখনও আকাশ ভর্তি মেঘ হয়ে রয়েছে, শুকাবে না আজকে, কালকে রোদ্দুর উঠলে যদি শুকায়। এই যে এবার মেলে এই ইয়েটা ধুয়ে দেবো বেলকুনিটা। টাটা। কেমন